জন্ম মৃত্যু বিবাহ তিন না জানেন বরাহ। অর্থাৎ জন্ম, মৃত্যু এবং বিবাহ কার কোন সময় হবে কেউ বলতে পারে না। যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্য দেশ। অর্থাৎ মাঘের শেষের বৃষ্টিপাতে রাজা ও দেশের কল্যাণ হয়। ভরা হতে শূন্য ভালো, যদি ভরতে যায়, আগে হতে পিছে ভালো, যদি ডাকে মায়। অর্থাৎ খালি কলসি দেখে যাত্রা করলে যাত্রাটা শুভ হয় না, কিন্তু যদি সেই কলসিতে জল বা পানি ভরতে যাওয়ার দৃশ্য দেখে কেউ যাত্রা করে তা শুভ সূচনা হয়। যাত্রা করার আগে মায়ের ডাক ভালো, কিন্তু যাত্রা করে বেরিয়ে যাওয়ার পর মা যদি পেছন থেকে ডাকে তা আরও মঙ্গলের সূচনা করে। পূর্ণিমা অমাবস্যায় যে ধরে হাল, তার দুঃখ চিরকাল। তার বলদের হয় বাত, ঘরে তার থাকে না ভাত। অর্থাৎ পূর্ণিমা বা অমাবস্যায় হাল ধরা উচিত নয়, ধরলে চিরকাল দুঃখ পেতে হয়। বলদ বাত রোগে পঙ্গু হয়ে যায়, চাষ না করার ফলে ঘরে তার ভাত জোটে না। উনো বর্ষায় দুনো শীত। অর্থাৎ যে বছর বর্ষায় পানি কম হয় সে বছর অধিক শীত হয়। যদি বর্ষে আগুনে, রাজা যায় মাগনে। আগুনে অর্থাৎ অঘ্রাণে আর মাগনে মানে ভিক্ষাবৃত্তির কথা বোঝাতে ব্যবহৃত। অর্থাৎ যদি অঘ্রাণে বৃষ্টিপাত হয় তো রাজারও ভিক্ষাবৃত্তির দশা, আকাল অবস্থায় পতিত হওয়াকে বোঝায়। ভাদ্র ও আশ্বিন পূবে, বাওখাল কেটে দিয়ে ঘরে যাও। অর্থাৎ ভাদ্র ও আশ্বিন মাসে পূব দিক থেকে হাওয়া হলে এত বৃষ্টি হয় যে কৃষককে খাল কেটে জল বের করতে হয়। আম খেয়ে খায় পানি, পেদি বলে আমি ন জানি। অর্থাৎ আম খেয়ে জল খেতে নেই, এতে শরীরের ক্ষতি হয়। সকল গাছ কাটি কুটি, কাঁঠাল গাছে দেয় মাটি। অর্থাৎ অন্য কোনো গাছ কেটে ফেললেও কাঁঠাল গাছ কখনো কাটতে নেই, এই গাছ খুব উপকারী। রোজ একটা ভালো ফলে, রূপের চটক খুলবে বলে। অর্থাৎ রোজ একটি করে ফল খেতে হবে। রোজ একটি ফল ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং স্বাস্থ্য ভালো করে, ফলে শরীরের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। হলুদ ও নিম দাও, সোনার ত্বক ফিরে পাও। অর্থাৎ ত্বকে কাঁচা হলুদ ও নিম পাতার রস ব্যবহার করলে ত্বক সোনার মতো উজ্জ্বল হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং আমাদের পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। টাটা।